নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি, আলু পটল দিয়ে মাছের একদম পাতলা ঝোল। এই গরমের দিনে কিন্তু এই রকম পাতলা ঝোল খেতে কিন্তু সকলেই খুবই ভালোবাসেন। দেখুন, তার জন্য আমি এখানে মাছটার গায়ে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা আমি উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া কিন্তু করব না। এরকম পাতলা ঝোল রান্না করার জন্য মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই। দেখুন, এখানে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। এখানে আমি একটা পটলকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আমি লম্বা শেপ করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। দেখুন, এখানে আমি পটলটাকে তেলের ভিতরে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আর পটল ভাজবার সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি হালকা নাড়াচাড়া করেই পটলগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন, পটলগুলো কিন্তু হালকা লালচে কালার চলে এসে এবার এই পটলগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলোকেও ভেজে নেব। এই রান্নাতে কিন্তু তেল আর মশলা খুবই কম পরিমাণে ইউজ করা হয়, আর খেতে হয় কিন্তু অসাধারণ। দেখুন, এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিয়েছি। নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন ঝালটা। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব। নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এই সমস্ত মশলাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলগুলো দেওয়ার পরে কিন্তু এই মশলার সঙ্গে আমি আরও 5 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, আলু আর পটল কিন্তু দিয়ে দিয়েছি। এবার এই মশলার সঙ্গে আলু আর পটল কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। 5 মিনিট মতো আলু আর পটলটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো দিয়ে দেব ঝোল। এখানে আমি একটু বেশি পরিমাণে জলটা ব্যবহার করেছি, যেহেতু পাতলা ঝোল তৈরি করব সেই কারণে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, এখানে আলু আর পটল কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে বাটা। আর কিন্তু কোনো রকম কোনো মশলার প্রয়োজন নেই এই রান্নাতে। আর এইরকম পাতলা ঝোল রান্না করতে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্ট হয় অসাধারণ। তাহলে এবার আমি আবারও জিরে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম পাতলা মাছের ঝোল। আমার এই পাতলা মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।